মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাম শুনলেই প্রথমেই যেটা মাথায় আসে তা হলো নিশ্চয়ই কোনো অভিযানে এসেছে তারা। আর বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান গেট দিয়ে ঢুকতেই এই অধিদপ্তরের পোশাক পরিহিত সদস্য আর তাদের স্টল দেখে সেই সন্দেহ আরও কঠিনভাবে দানা বাঁধে। মনে প্রশ্ন জাগতেই পারে, বইমেলায় কোন অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর? তাই তো আরেকটু এগিয়ে গিয়েই প্রশ্ন করা হলো অধিদপ্তরটির এই কর্মকর্তাদের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বইমেলা আসলে তো আমরা তো বই বিক্রি করি না, আপনারা জানেন। মাদক বিরোধী অ্যাওয়ারনেস তৈরি করা, বিশেষ করে সাম্প্রতিককালে আমাদের ডোপ টেস্ট একটা বিধিমালা জারি হয়েছে, যেটা ভবিষ্যতে যদি কেউ মানে ড্রাগ নেয়, যদি ড্রাগ নিয়ে থাকে এবং ড্রাগ বিভিন্ন চাকরি বাকরি, পড়াশোনায় বা ইউনিভার্সিটিতে ভর্তি বা চাকরিতে বিভিন্ন ক্ষেত্রে যদি কেউ ড্রাগ নেয় এবং তার ড্রাগ টেস্ট করে যদি পজিটিভ পাওয়া যায়, তাহলে সে ভবিষ্যতে আর কখনো কোনো জবে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহ অযোগ্য হিসাবে বিবেচিত হবে। এছাড়া মাদকের কুফল সম্পর্কে গণসচেতন করা, জনগণকে সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই মেলার মানে আসার উদ্দেশ্য, যে মাদককে না বলুন, মাদকের যে খারাপ দিকগুলা, মাদকের চাহিদা হ্রাস করা। আপনারা দেখছেন আমাদের যে বিভিন্ন রকমের স্টিকার, লিফলেট, এর মাধ্যমে আমরা যারা আমাদের দর্শনার্থী আসে তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করি, যাতে মানুষ মাদক না নেয়। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই বইমেলায় আগমন, বই বিক্রি নয়। কিছু মিডিয়াতে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে, এটা যদি বস্তুনিষ্ঠ হয় তখন বিভাগীয় ব্যবস্থা আছে, এটা তদন্ত করা হয়। তদন্তে যদি প্রমাণিত হয় যে না ওই ব্যক্তি এই সিন্ডিকেটের সাথে জড়িত বা মাদকের কোনো সংশ্লিষ্টতা আছে, তাহলে তার বিরুদ্ধে আমরা নেওয়া হচ্ছে এবং এটা আমাদের রেগুলার কার্যক্রমের মধ্যেই পড়ে। তবে এটা একটা আছে যে অনেকেই ধরেন কোনো মাদক ব্যবসায়ীও আছে, তারাও কোনো ক্ষেত্রে কাউকে প্রভাবিত করে এই ধরনের নিউজ তৈরি করে, বা আমার যে কোনো কর্মকর্তার প্রতি কারো কোনো ধরনের এই বিদ্বেষ আছে বা কোনো ধরনের এই যেটা বলবো যে শত্রুতা টাইপের এই ধরনের কিছু, সেখান থেকে এগুলো হয়। বস্তুনিষ্ঠতা থাকলে আমরা প্রত্যেকটা এই ধরনের নিউজের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়।